না। কি হয়েছে? আসুন। আচ্ছা ঠিক আছে যান। ভাইয়া আপনি যেগুলো আনতে বলছি নিয়ে আসেন কিন্তু ভুলে যায়েন না আবার। কি যে বলেন ভাবি, এই যে ভুললে কি হয়? ওই সন্ধ্যের মধ্যে চলে আসেন। আচ্ছা ঠিক আছে। যান। যাও, সন্ধ্যের সময় আসবে তো, আমি তোমাকে সন্ধ্যের সময় দেখবো না। ব্যাপারটা আমার তো খটকা চড়তেছে না। বৌমা কি সুন্দর হাসতে হাসতে আসলি, হাসতে হাসতে বিদায় করি। মধুর সম্পর্ক মনে হচ্ছে। দেখি এক ব্যবস্থা ঠিকই করবো না, মরার বাতাসও বন্ধ হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ও আপনাকে একটা কথা বলার জন্য দাঁড় করলাম। কও। কাকা, শিয়াববাগ বিদেশ পাঠা কি মাসুদ ভাইকে আপনার বৌমার দায়িত্ব দিয়েছেন নাকি? কে রে বাবারে, তুমি এটা কেবা কথা কও? বুঝতেছেন না? আগে যখন শিয়াব বাদ ছিল তখন তো মাসুদ দেখতাম না যে আপনার বাড়িতে তো যাওয়া আসা। এখন তো ডেইলি 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 আপনার বাড়িতে মাসুদ যায়, এই জন্য আর করছি। ও শোনো বাবা, ওই যে বৌমা হয়তো লজ্জা শরমে শ্বশুরের কাছে কবের পারে না, ওই টাকি টুকি জিনিস আনা লাগে, তাই ওদের মাসুদেক দিয়ে আনায়। আর শিয়া মাসুদেক কয়ে গেছে কিছু লাগলে পরে কিনে দিস। আসলে তালা মোড়ের পর আমি থাকি, দোকানদারি করি, আমার দোকান থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে যায়। খালি মাসুদ জিজ্ঞাসা করে কে রে কোনে নিয়ে যাচ্ছিস, ওই কয় বন্ধুর বউর কাছে নিয়ে যাচ্ছে। আসলে একটু আপনি একটু নজর দিন, আমার মনে হচ্ছে কি অনেক একটু কেমন যেন লাগতেছে, একটু সন্দেহজনক, আপনি একটু লক্ষ্য রাখেন। বাপুরে, তোমাকে আর কি কব, আমার এই সমাজেরও একটা দোষ আছে বুঝলে। একটা কিছু হলে পারে খালি সন্দেহর চোখে দেখে, ভালো একটা জিনিস নষ্ট করে ফেলাতে। কাকা আপনি আমার পর রাগ করেন যা করেন, কিন্তু আমার কথাটা একটু আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন। মাসুদ কিন্তু আর আগের মাসুদ নাই, দোকানের পর থাকি তো টুকটাক কানে আছে, তারপর যা ইচ্ছে তাই করেন। ওটা কিন্তু খালেদা এক হিসেবে খারাপ কয় না, সন্দেহ তো আমারও হচ্ছে। তো মানে যাওয়ার কথা ভাবতেছি। না, বৌমাকে তো ধরা লাগবে। আমি আজকেই বৌমার কাছে আমি জবাবদিহি করি, কি হয়েছে তার, কেন সে এরকম করে, এর ব্যবস্থা একটা করাই না। ভাবি ভাবি ভাবি। হ্যাঁ ভাই ভিতরে আসতে আসেন। আচ্ছা ঠিক আছে। এই সন্ধ্যের সময় বৌমা ভিতরে ডেকে নিয়ে গেল, ঘটনা কি আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না। আপনি যে আপনার কথা শুনে খালি আমার হাসি আসছে বুঝছেন। আচ্ছা ঠিক আছে ভাবি, আমার কিন্তু পছন্দের সব জিনিস নিয়ে আসছি, দেখেন পছন্দ যেন হয়। আমি জানি আপনার পছন্দ। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আজকে আসি। যান কালকে আইসেন। আচ্ছা ঠিক আছে, এটা কেন বলা লাগে? হ্যাঁ গোস্ত রাত বনে খাই যায় না এসে। ও মা। হ্যাঁ আপা। বৌমা, তোমাকে একটা কথা বলি, তুমি যে যেরকম ভাবে চলাফেরা করতে চাও, এরকম চলাফেরা করলে তো সমাজের নানান লোক নানান ধরনের কথা সৃষ্টি করে। কিরম করে চলাফেরা করতেছ আব্বা? আমি তো বাইরেই যাইনি, চলাফেরা কেমনি করলাম? এই যে মাসুদ, এই মাসুদের তো স্বভাব চরিত্রটা ভালো না। আর তাক তুমি ডেকে আনো, সন্ধ্যের সময় আসবে কও, রাত বিরেতে আসবে কও, ঘন ঘন আমার বাড়িতে আসে, এই জিনিসটা কি ভালো চোখে দেখতে চাও? লোকে কি কবি না কবি সেটা দেখি তো আমার কাম নেই আব্বা। দায়িত্ব তো আপনার ছাওয়ালি দিয়ে গেছে, আর সব কথাই তো আপনি কবির পারিনি, সব জিনিস তো আর আপনি দিল্লি আসে বির পারিনি। উক দায়িত্ব দিয়েছে আমার মেলা জিনিস আনার ছিল, তাই উক দিল্লি আসাইছি। বৌমা, আমার কিন্তু তোমার প্রতি সন্দেহ হচ্ছে, তুমি তোমার আগের বৌমা নাই। কি পরিবর্তন হয়েছে? আমার কি চেয়ার সিরিজ পরিবর্তন হয়েছে, নাকি আমি মোটা হয়ে গেছি, বাইরে গেছি, কোনটা কি পরিবর্তন আপনি দেখতেছেন? সি সি বৌমা, শ্বশুরের সাথে কিরম করে কথা কওয়া লাগে তুমি সেটাও বলে গেছো।
আপনি ভুলে যাচ্ছেন যে আপনি বেটার বউর সাথে কথা কইছেন। আপনি কি বয়স কম হয়েছে? আপনি সবকিছু বোঝেন না?